বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা সংক্রান্তে। অনেকে একজনকে হয়রানি করার জন্য বা এলাকার কিছু কুচুক্রি মহলের কুপরামর্শে আ মিথ্যা বা হয়রানিমূলক মামলা দাখিল করে। সেটা হোক আদালতে অথবা থানায়। আদালতে মামলা দাখিল করলে সেটা তদন্ত হবে এবং থানায় করলে তো অবশ্যই তদন্ত হবে। তদন্তকালে যদি দেখা যায় যে আপনি মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দাখিল করেছেন কারো বিরুদ্ধে। যদি এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তাহলে মিথ্যা মামলা প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে তদন্তকারী অফিসার ২১১ ধারামূলক ২১১ ধারায় প্যানেল কোডের ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রার্থনা করতে পারবেন। তাহলে অহেতুক অন্যায়ভাবে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা দেওয়া যাবে না। এটা যদি আপনারা কেউ করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে ওই মামলা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে কারো টিপসই অথবা স্বাক্ষর জাল করে বা নকল করে ওই টিপসই বা স্বাক্ষর আপনার দিয়ে মূল্যবান কোনো দলিল প্রস্তুত করে আদালতে মিথ্যা মামলা দাখিল করে অথবা চেকে স্বাক্ষর করে ওই চেক ডিজনারের মামলা করে। এক্ষেত্রে যদি আপনি অন্যের টিপসই আপনি দেন বা অন্যের স্বাক্ষর আপনি নিজে স্বাক্ষর করে বা অন্য কারো দ্বারা স্বাক্ষর করে অন্য কারো দ্বারা টিপসই প্রদান করে আপনি আদালতে মামলা দাখিল করবেন। যার বিরুদ্ধে মামলা দাখিল করবেন সে যদি আদালতে চ্যালেঞ্জ করে যে টিপসই আমার না বা এই স্বাক্ষর আমার না, এটি জাল করা হয়েছে বা অন্য কারো দ্বারা সৃজন করা হয়েছে, তাহলে আদালত উক্ত টিপসই বা স্বাক্ষর পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে সিআইডিকে নির্দেশ দিলে আ সাধারণত সিআইডি যে ব্যক্তির স্বাক্ষর জাল করা হয়েছে মর্মে যিনি দাবি করিতেছেন, বিজ্ঞ আদালতের সামনে তার নমুনা স্বাক্ষর গ্রহণ করা হয় এবং তার পূর্বের কোনো লেখা বা কাজকর্মে যদি কোনো স্বাক্ষর থেকে থাকে পূর্বে, ধরেন দলিলে থাকতে পারে, ব্যাংকের অ্যা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার সময় স্বাক্ষর থাকতে পারে অথবা অন্যান্য কাগজে বা হিসাবের খাতায় স্বাক্ষর থাকতে পারে। এই ধরনের প্রামাণ্য স্বাক্ষর আমরা সংগ্রহ করি এবং যেটা জাল করা হয়েছে বলে প্রতীয়মান হয় বিতর্কিত যে স্বাক্ষর বা টিপসই আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি। এই ৩ টি বিতর্কিত টিপসই বা বিতর্কিত স্বাক্ষর প্রামাণ্য টিপসই অথবা প্রামাণ্য স্বাক্ষর এবং আদালতের সামনে যে নমুনা টিপসই বা নমুনা স্বাক্ষর সংগ্রহ করা হয়, এই ৩ টি আমরা সিআইডির ফরেনসিক ল্যাবে প্রেরণ করি পরীক্ষার জন্য। সেখানে বিশেষজ্ঞ টিম আছে, তারা এই বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে একটি মতামত প্রদান করে যে এই স্বাক্ষরটি জাল অথবা সঠিক আছে। তখন উক্ত রিপোর্ট আমরা আদালতে সাবমিট করি। যদি মনে হ ম যদি আপনি কারো টিপসই জাল বা স্বাক্ষর জাল করে কোনো দলিলপত্র সৃজন করে কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন, এক্ষেত্রে কিন্তু আপনি একটি অপরাধ অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হবে, ফৌজদারি অপরাধ। জালিয়াতির অপরাধে পড়ে যাবেন। অবশ্যই টিপসই এবং স্বাক্ষর এটা জাল করা যাবে না বা সৃজন করে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা দাখিল করা যাবে না। যদি করেন, আপনারা কিন্তু যারা করবেন এই কাজটি তারা সিআইডির যে বিশেষজ্ঞ টিম আছে তারা কিন্তু এটা বুঝতে পারবে।
তাহলে অ্যা হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা বা কারো টিপসই এবং স্বাক্ষর জাল করে কারো বিরুদ্ধে মামলা দাখিল করা, এটি একটি দণ্ডনীয় অপরাধ। এটি করা যাবে না। তাহলে আজকে আমি আলোচনা করলাম হয়রানিমূলক মামলা এবং মিথ্যা টিপসই বা মিথ্যা স্বাক্ষর জাল করে কার বিরুদ্ধে মামলা করলে কি পরিস্থিতি হতে পারে সে বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আর যারা পরীক্ষার্থী আছেন অলরেডি পরীক্ষার প্রোগ্রাম দিয়ে দিয়েছে। আপনারা ভালোভাবে লেখাপড়া করবেন। অবশ্যই ভালো ফলাফল হবে। আসসালামু আলাইকুম।